ননদ আর ননাসের সাথে কি ভাইয়ের বোধের সম্পর্ক কি সবসময় দা কুমড়োর সম্পর্ক হয় বা কেমন হয় সম্পর্কগুলো? আমার ননাসের সাথে আসলে আমার সম্পর্কটা কেমন, বিয়ের পর থেকে আসলে আমার ননাসের সাথে আমার সম্পর্কটা কেমন, আর কোথায় যাচ্ছি, কোথায় বসে আসলে আজকে নাস্তা করব সেটুকুই আসলে এই ভিডিওটাতে শেয়ার করব। আসলে নাস্তাটা কেমন ছিল বা আমরা সবসময় আসলে ফেনীতে যাওয়ার সময় কোথায় নাস্তা করি সব কিছুই থাকছে এই ভিডিওতে। অবশ্যই ছোট্ট একটা ভিডিও দেখে নেবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমান, আপনাদের বোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে। তো যেটা বলছিলাম যে আসলে আপনি ডেকোরেশনটা দেখেই বুঝতে পারছেন যে আসলে আমরা কোথায় খেয়েছি। আর যারা আসলে ফেনীর যারা আছেন, যারা ফেনীতে যান, চিটং রোডের দিকে যান, তারা অবশ্যই জানেন যে আসলে ফেনীতে যাওয়ার সময় বা কুমিল্লায় যাওয়ার সময় কোথায় কোথায় আসলে বাসগুলো থামে বা কোথায় কোথায় খাওয়ারের রেস্টুরেন্ট আছে। তো তারপরে আসলে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আসলে অনেক জায়গায় খাওয়ার পরেও দেখা গেছে যে কোন জায়গাটাতে আসলে খেতে আমাদের কাছে কমফোর্টেবল লাগে, সেটাই শেয়ার করার জন্য ভিডিওটা করা। সেটা হচ্ছে যে আমরা আসলে ফেনীতে যাচ্ছি, শুক্রবারে ফেনীতে যাচ্ছি, আমার ননাসের বাড়িতে যাচ্ছি। আমার ননাসে নতুন একটা বাড়ি করেছে, সেজন্য আসলে আমাদের ঈদের সময় যেহেতু আমাদের যাওয়া হয়নি, আমরা জানেনই তো ঈদের সময় আমরা ছিলাম না দেশেতে, সেজন্য ভাবলাম যে এবার একটু যেয়ে আমরা দেখে আসি। তো ঈদের সময় যেহেতু যাওয়া হয়নি সেহেতু আসলে আমরা শুক্রবারে প্ল্যান করলাম যে আমরা একটু ঘুরে আসি, বাচ্চাদের নিয়ে বাচ্চাদেরকে একটু গ্রামটা দেখে আসি। অনেক কিছু আসলে বাচ্চারা গ্রামে যেতে তো খুবই পছন্দ করে, বাচ্চাদেরকে মাঝে মাঝে নিয়ে গেলে ওরা অনেক কিছু দেখতে পারে, ওরা এনজয় করে। তো ওর ফুপির বাসায় যাওয়ার জন্য আমরা শুক্রবারে আসলে কেমন লাগতেছে সুন্দর লাগতেছে কিনা বলো না, নাস্তা পানি করার জন্য। কারণ মিয়ামিটা হলো যে কুমিল্লার কাছাকাছি, আর এটা খুবই ভালো লাগে। ইদানিংকাল এটা নতুন নতুন হয়েছে বললে ভুল হবে, অনেক আগে হয়েছে, কিন্তু এই রেস্টুরেন্টটা একটু ওয়েল ডেকোরেটেড, আবার একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে ওরা অনেক ভালো মনোযোগ রাখে। আর খাওয়াগুলো আসলে অনেক মজাদার। আমরা জাস্ট পরোটা খেয়েছি, বুটের ডাল, সবজি, চা, এগুলা নাস্তা টাস্তা করে। এই যে দেখতে পাচ্ছেন যে আরবিনের দুষ্টুমি শুরু হয়ে গেছে। আমরা কিছু কেনাকাটা করবো, চলে আসছি ফেনীতে এসে কিছু কিনবো, সেজন্য বাবা আর কি একটু গাড়িটা একটু থামালো। আর এদিক দিয়ে আমরা অলরেডি কিন্তু আপার বাসায় চলে আসছি, ছাগলনাইয়াতে। আমার ননাসের বাড়ি হচ্ছে যে ছাগলনাইয়া। আমার ননাসের সাথে আসলে আমার সম্পর্কটা খুবই ভালো, মাশাআল্লাহ। আজকে 17-18 বছর ধরে আমার বিবাহিত জীবনের প্রথম থেকেই আমার বড় ননাসটা আসলে আমাদের সাথে আছে। তো খুব ভালো লাগে আসলে উনার সাথে আমার খুবই, উনি কি বলে আর কি আছে না, কাউকে ভালো লাগার একটা বিষয়, যেটা উনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, মাশাআল্লাহ। মানে প্রথম থেকে সবাই বলছে যে বেশি দিন সম্পর্ক টিকবে না, বেশি দিন সম্পর্ক থাকবে না, প্রথম ভালো থাকবে, এরকম অনেকেই বলেছিল। বাট আজকে 17-18 বছর ধরে আসলে উনার সাথে খুবই ভালো সম্পর্ক। আমি উনার মানে উনাদের বাড়িতে দেখো তো আমার বাবার বাড়িতে আমি অতবার যাইনি। আমার খুবই আসলে কমফোর্ট জোনের যে জায়গাটা আসলে খুবই ভালো, খুবই ভালো। আরবি তুমি আসতে পারবে না, আম দেখছি মনে হয় আমি এখন যাওয়া। উনি যেহেতু নতুন একটা ঘর করেছে, অনেকগুলো আম তো এখানে, সেটা দেখার জন্য। আর আম কাঁঠাল, হ্যাঁ বাবা, সরাসরি আম কাঁঠাল দেখাটা। না না তুমি যেতে পারবে না, তুমি কেন আসতেছো? গেলে যেরকম হয় আর কি, গ্রামীণ পরিবেশটা আসলে উপভোগ করার জন্যই আসলে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে যাওয়া। অনেকগুলো আম দেখা যাচ্ছে। দেখা গেছে ওদের নানুর বাড়ি থেকে, ওরা বেশিরভাগ ক্ষেত্রে ওদের ফুপির বাড়ি। কি কি রান্না করছে? লতি, ওরে বাবারে, মাছ, এটা হলো লাউ নাকি না ভেজিটেবল, মাংস, আর কি আছে, সালাদ। দেখতেছি কি কি রান্না করছে, দেখছো? ওর বাবা কত রান্না, এটা তো কি জানি রোস্ট। এত রান্না কি করতে করছে? হয় এটা উঠান তো দেখি। পোলাও, অনেক রান্না করছে, এতগুলো রান্না কি করতে করছে? হ্যাঁ ওই যে গরু, উঠে ফেলেন, একবারে খাওয়া শেষ হয়ে যাবে। জানি একটা পান চাইলাম, পান দিলি না, তোমার সাথে কিসের প্রীতি। আপলোড করবো যদি আমি এডিট করতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।